এবছর 2024 সালে মাধ্যমিক পাশ করে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক বিভাগে অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের ক্ষেত্রে নতুন পাঠ্যক্রম আসছে এবং ওই একই সঙ্গে সেমিস্টার প্রসেস অর্থাৎ সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে। এটা আমরা অনেক আগেই জেনেছি। এখন বিষয় হলো নতুন পাঠ্যক্রম অনুসারে বই আসতেই নাকি 3 মাসের বেশি সময় লেগে যাবে। তো চিন্তায় পড়ুয়ারা। এই বিষয়ক একটা প্রতিবেদন অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে আমরা ধাপে ধাপে একটু দেখে নেব যে 3 মাসের বেশি যে সময় লাগছে তাহলে কি প্রসেসে এই যে নতুন বই লেখা অর্থাৎ নতুন পাঠ্যক্রম অনুসারে বই লিখতে যে 3 মাসের উপর বেশি সময় লেগে যাচ্ছে। তো এটা আমরা ধাপে ধাপে একটু দেখে নেব কেন এই সময়টা লাগছে। তো প্রথমেই আসছে সেমিস্টার সিস্টেম এবং এই সেমিস্টার সিস্টেম থেকে নতুন যে সিলেবাস অর্থাৎ নতুন পাঠ্যক্রমের বই লেখার জন্য রেডি হতে হবে। তো সেটা যাবে প্রথমে পাবলিশার্সদের কাছে। এবার পাবলিশার্সরা বই রাইটার মানে বই যারা লিখবেন সেই বুক রাইটার ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। যেহেতু বুক রাইটারদের কাছে বিষয়টা সম্পূর্ণ নতুন, কারণ হচ্ছে সেমিস্টার প্রসেস শুরু হচ্ছে এবং পাঠ্যক্রমও পরিবর্তন হচ্ছে, তো ওনাদের কাছে বিষয়টা নতুন। যাই হোক, বুক রাইটাররা এবার প্রয়োজনীয় যে বই সেই বইগুলো লিখবেন। এই লেখা বইগুলো অ্যাপ্রুভালের জন্য কোথায় না সংসদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অ্যাপ্রুভালের জন্য বা অনুমোদনের জন্য সেখানে যাবে। কোথায় যাবে না রিভিউ কমিটি থাকবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের রিভিউ কমিটি। ওই রিভিউ কমিটির কাছে এই নতুন যে লেখা বইগুলো এই বইগুলো যাবে। তারপর সেখানে কিছু সংশোধন হবে, অর্থাৎ যে কারেকশন প্রয়োজনীয় যদি কোনো সংশোধন থাকে সেগুলো সেখানে হবে। তারপর পুনরায় সেগুলো আবার রিভিউ কমিটির কাছে যাবে। এবার রিভিউ কমিটির কাছে গিয়ে চূড়ান্তভাবে ওই লেখা বইগুলোর জন্য এবার যে টিবি নাম্বার অর্থাৎ টেক্সট বুক নাম্বার পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছে ফাইনাল অনুমোদন মিলবে। অর্থাৎ এই বইটা যে টিবি নাম্বার পাবে সেটা চূড়ান্ত অনুমোদন মিলবে। এরপরেই কিন্তু বিষয় হচ্ছে বুক প্রিন্টিং, তারপরে বই ছাপা। তাহলে এই যে পুরো প্রসেসটা এই প্রসেসটার জন্যই নাকি 3 থেকে 3.5 মাস সময় লেগে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে নতুন বই বাজারে আসতে যদি 3 থেকে 3.5 মাস সময় লাগে তাহলে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই 3 মাস কি পড়বে? তাদের তো নতুন পাঠ্যক্রমের বইয়ের জন্য অপেক্ষায় থাকতে হবে। তো পাবলিশার্সদের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত পাঠ্যক্রমের বই তারা পাবে না ঠিকই, কিন্তু বাজারে মাল্টিপল চয়েসের যে প্রশ্নোত্তরের কিছু বই রয়েছে সেগুলি তাদের কাজে আসতে পারে। অন্যদিকে স্কুল শিক্ষকরাও মনে করছেন নতুন পাঠ্যক্রম শুরু করতে গেলে তাদেরও তো প্রশিক্ষণের প্রয়োজন, অথচ কিভাবে পড়াতে হবে তার কোনো নির্দেশিকা এখনো দেওয়া হয়নি। সুতরাং পুরো বিষয়টা ঠিক এরকম দাঁড়ালো যে উচ্চ মাধ্যমিকের যে নতুন পাঠ্যক্রমের বই সেই বই যতদিন বাজারে না আসছে ততদিন বাজার প্রচলিত যে বই সেই বইগুলো নিয়ে প্রথম যে সেমিস্টার সেটা মাল্টিপল চয়েসের সেইটা নিয়ে আপাতত স্টুডেন্টদেরকে কাজ চালাতে হবে। যাই হোক, এই বিষয়ে যদি সামনে কোনো আপডেট আসে তাহলে আমি ভিডিও আনার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার কমেন্ট করা যেতে পারে। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখা যেতেই পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।